মজলিস থেকে বলা হলো টুকু সাহেবের এই বক্তব্যে নাস্তিক হয় নাই, নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই। আমির হামজা যে বলেছে ওনাকে তওবা করা দরকার, ভালো মানুষের বিরুদ্ধে এত খোসাও কেন? আমির হামজা যে কাজগুলো করেন, উনি বলেছেন আমাদের টুকু মন্ত্রী মহোদয় কি বলেছেন, কথাটা বলেছেন বিগত মুক্তিযোদ্ধা, এটা ধর্মভিত্তিক রাষ্ট্র পরিচালনা প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই, এর সাথে এটা তাদের সম্পর্ক নাই। উনি একটা অতীত ইতিহাস বলছেন। হ্যাঁ, উনি যদি বলতেন এই বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির দেশে, এই দেশে ইসলাম চলবে না, তাহলে ফতোয়া তোমার না আমরা দিতাম। উনি যদি বলতেন ধর্মভিত্তিক রাজনীতি চলবে না, ফতোয়া এতক্ষণ আমরা লিখতাম, তোমাকে দেওয়া লাগতো না। মন্ত্রী মহোদয় বলেছেন অতীতের ইতিহাস জেনেছেন, যেখানে মুসলমান হওয়া না হওয়ার কোনো প্রশ্ন না। উনি বলেছেন ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয় নাই। বাস্তবতাই পাকিস্তানের পশ্চিম পাকিস্তান অত্যাচার থেকে বাঁচার জন্য পূর্ব পাকিস্তানের লোকেরা যুদ্ধ করেছিল, ইসলাম প্রতিষ্ঠার জন্য করে নাই। তাহলে এখানে টুকু শব্দে নাস্তিক বলার কারণ কি? তুমি হাসো না কান্দো, আমার মুখটাই এবার আমির হামদার মুখটাই এবার, ও খালি সস্য মানুষকে কাফের ফতোয়া দিয়ে বসে থাকে। স্পষ্ট কথা, স্পষ্ট কথা, স্পষ্ট কথা। আজকে আমাদের সমাবেশ থেকে সিরাজগঞ্জের আলেমদের সাথে চ্যালেঞ্জ করবো, আসো বাংলাদেশের সিরাজগঞ্জ ওলামাকে আনতে বলা হয়, নোয়াখালী বলা হয়, এই সিরাজগঞ্জের আলেমদের সাথে চ্যালেঞ্জ করতে হলে 10 বছর লেখাপড়া করে তারপর আসতে হবে। স্পষ্ট এই মজলিস থেকে বলা হলো টুকু সাহেবের এই বক্তব্যে নাস্তিক হয় নাই, নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই। আমির হামজা যে বলেছে ওনাকে তওবা করা দরকার, ভালো মানুষের বিরুদ্ধে এত খোসাও কেন? ডাক্তার আমির সাহেবকে বলবো, তার দলের নেতাকে বলবো, বিগত নির্বাচনে আমাদের মামুন সাহেব কওমির সন্তানকে ব্যবহার করে মানুষকে জান্নাতের টিকিট বিক্রি করে মিথ্যা সাজা ইমোশনাল ব্ল্যাকমেল করে ৭৭টা সিট পাইছেন। আগামী দিন যে 5 বছরে 5 বছর তো কোনো গান হবে না, নির্বাচন 5 বছর পরে হবে। যদি 5 বছরে আমির হামদার মতো আধা পাগল, কোটার পাগল, ভুল পাগলদের সন্তান না করেন, আগামী নির্বাচনে মামুন সাহেব থাকবে না, কেউ থাকবে না। 17 আসন পাবেন কিনা হিসাব করে দেখেন না, হিসাব করে দেখেন না। আলেমদের সাথে লড়তে আসবেন না। আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা কাছ থেকে দেখছি, নামাজ পড়ছে আমাদের এখানে, কথা বলেছি, আমার পিছনে নামাজ পড়েছেন লকডাউনে, যা মসজিদে নামাজ পড়েন, মাদ্রাসা করছেন, আবিদা মহিলা মাদ্রাসা করেছেন, এরপরে স্কুল কি বলে আপনার আলেমদের সাথে থাকেন, হজ করেন, ওমরা করেন, ওনাকে আমরা কাছ থেকে চিনি। উনি তো ইসলাম বিরোধী কোনো কথা এ পর্যন্ত বলেন। হ্যাঁ, আগামীকালকে যদি টুকু সাহেব কোনো ইসলাম বিরোধী কথা বলে, এইখানে এই জায়গা দাঁড়ায়া অন্তত আমরা যারা এখানে আলেম ওলামা আছি আমরা প্রতিবাদ করবো। এতটুকু সাহস আর যোগ্যতা আছে না নাই? আছে না নাই? আমি ধন্যবাদ জানাই এমন একটা সত্যকে প্রকাশ করার জন্য আমাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব সাইদুর রহমান বাচ্চু ভাই, উনি আমাদের দ্বারস্থ হয়েছে, ফতুয়া বোর্ডের কাছে দ্বারস্থ হয়েছেন। এই ফতোয়া আপনারা দেবেন। যদি টুকু সাহেব যদি ভুল করে থাকে, আমি বলেছিলাম, তাহলে টুকু সাহেবকে তওবার আহ্বান জানাবো। আর যদি ভুল না করে থাকে তাহলে আমির হামজা তোমাকে সবার সামনে মাপ চাইতে হবে। আর তার দলকে বলবো আগামী দিন আপনার দল টিকে রাখার জন্য এই সমস্ত পাগলকে সাইড করেন, নইলে কিন্তু আপনারও লুঙ্গি থাকবো না, আপনারও মান থাকবো না। ঠিক বললাম?